আসসালামু আলাইকুম। ফরেক্স মার্কেটে ফমো ট্রেড বলতে একটা বিষয় আছে, যেটা খুবই ডেঞ্জারাস বিষয়। লসের অন্যতম যে কয়েকটি কারণ আছে, তার ভিতরে এটি একটি কারণ। তো ফমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আমরা ফরেক্স মার্কেটে এসে যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ক্যান্ডেলগুলো যখন ওঠানামা করতে থাকে, বিভিন্ন কারেন্সি পেয়ারের প্রাইসগুলো যখন ওঠানামা করতে থাকে, তখন আমরা খুব দ্রুত সেল করি অথবা বাই করি। কিন্তু এই যে আমরা বাই করলাম বা সেল করলাম, তার পিছনে অনেক লজিক থাকতে হবে, অনেক কনফিডেন্স থাকতে হবে, অনেক অ্যানালাইসিস থাকতে হবে, এক্সপ্লেইন থাকতে হবে যে কেন আমি এখানে সেল এন্ট্রি করছি, কেন আমি এখানে বাই এন্ট্রি করছি। তো আজকে এই মুহূর্তে আমাদের অফ ডে যাচ্ছে। আজকে রবিবার, মার্কেট এখনো ক্লোজ আছে। শনি রবিবার ২ দিন মার্কেট ক্লোজ থাকে। যারা একদম নতুন তারা জেনে রাখুন। আর বাকি ৫ দিন ৫ রাত্র আমরা মার্কেটে থাকি। আমি ৫ দিন ৫ রাত্র একটানা মার্কেটে থাকার চেষ্টা করি। আর শনি রবিবার ২ দিন বিভিন্ন বিষয় নিয়ে স্টাডি করি, গবেষণা করি, রিসার্চ করি এবং বিভিন্ন ভুল ত্রুটি, আমার ট্রেডের প্রত্যেকটি ভুল ত্রুটি নিয়ে আমি এখানে কাটাছেঁড়া বিশ্লেষণ করি, আলোচনা করি। নিজে, নিজে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করি যে এখানে আমি ভুল এন্ট্রি করেছিলাম, এখানে আমি এইভাবে সংশোধন করতে হবে। নেক্সট উইকে আমার এইভাবে আমাকে ট্রেড করতে হবে, এখানে আমাকে সতর্ক হতে হবে, এখানে আমি এই তাড়াহুড়া করেছি, এখানে আমি ভুল এন্ট্রি করেছি, এখানে আমি সেল এন্ট্রি করেছিলাম, এখানে আমি বাই এন্ট্রি করেছিলাম, এগুলো আমার ভুল ছিল। কেন ভুল ছিল? তো এইগুলোর একটা কারণ হচ্ছে ফমো ট্রেড। দ্য ফমো ট্রেডটা কি? ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ মার্কেট এখন বুলিশ সেন্টিমেন্ট তৈরি হচ্ছে, মার্কেটের নেক্সট প্রেডিকশন বুলিশ হবে, আমি এখানে সেল এন্ট্রি করে বসলাম। কেন সেল এন্ট্রি করলাম? এই সেল এন্ট্রি করার পিছনে আমার কোনো লজিক নাই। মার্কেটে কিন্তু লজিক আছে। মার্কেটের যারা প্রফেশনাল ট্রেডার বা মার্কেট যেভাবে মুভমেন্ট করে, সেখানে কিন্তু লজিক আছে, এক্সপিরিয়েন্স আছে, কনফিডেন্স আছে। তো মার্কেট কিন্তু আপনার এমনি এমনি চলে না। মার্কেটে যে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো আছে, বা রিভার্সাল বলেন, ট্রেন্ডিং স্ট্রেচ বলেন, বা আপনার বুলিশ ট্রেন্ড বলেন, বা বেয়ারিশ ট্রেন্ড বলেন, বা রিট্রেস বলেন, বা রেঞ্জিং ফেজ বলেন, বা বিহেভিয়ারগুলো বলেন, বা প্যাটার্নগুলো বলেন, ক্যান্ডেল ফরমেশনগুলো বলেন, প্রত্যেকটার পিছনে লজিক আছে, কনফিডেন্স আছে, এক্সপ্লেন আছে। এমনি এমনি কিন্তু আপনার মার্কেট চলে না। এমনিতেই আপনার হুট করে বুলিশ হয়ে গেল, হুট করে আপনার বেয়ারিশ হয়ে গেল, হুট করে মানে নিয়মের বাইরে গিয়ে কোনো প্যাটার্ন তৈরি হয়ে গেল, এটা কখনোই চিন্তা করবেন না। এটা আমি শুরুতে বা আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা আমরা চিন্তা করতাম বা করি। যারা একদম নতুন আছি তারা কিন্তু আমরা চিন্তা করতেছি। আর যারা স্ট্রাগলিং ট্রেডার তারাও চিন্তা করার চেষ্টা করতেছি যে তাহলে এখানে সঠিক ওয়েগুলো কি। তো আমি এই পথগুলো আমি পাড়ি দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে এই দীর্ঘ ৮ বছর পাড়ি দেওয়ার পরে এখন আমি বুঝতেছি যে না, মার্কেটে আসলেই লজিক আছে, কনফিডেন্স আছে, এক্সপ্লেন আছে। মার্কেটে একটা রিয়েল স্মার্ট মানি কনসেপ্ট আছে। এটার জন্যই কিন্তু এত বছর আমি স্ট্রাগল করেছি। এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমি এত বছর দাঁড়িয়েছিলাম, লস করেছি, সময় দিয়েছি, ধৈর্য ধরেছি এবং উল্টাপাল্টা উড়াধুরা ট্রেড করেছি। তো এই যে উল্টাপাল্টা উড়াধুরা ট্রেড, এটা আমি করেছি যেরকম আপনারাও কিন্তু এখন করছেন। যারা স্ট্রাগলিং ট্রেডার তারা করছেন, অলরেডি তারা এই ফোমো ট্রেডগুলো করছেন। আর যারা একদম নতুন নিউবি এখনো ট্রেড করেন নাই কিন্তু ফরেক্স মার্কেটে আসার জন্য চেষ্টা করছেন, তারা সাবধান থাকবেন এই ফোমো ট্রেড সম্পর্কে। তো আজকের বিষয়টা হচ্ছে যে এই ফোমো ট্রেড, তো ফোমো ট্রেডটা হচ্ছে পেয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি মার্কেটে আসলেন, এটা এসেই আপনি কি করতেছেন, কোনো আপনার লজিক নাই, আপনার এক্সপ্লেন নাই, আপনার কনফিডেন্স নাই, আপনি কিচ্ছু জানেন না, কিছু বুঝেন না, অথচ হুট করে আপনি এখানে সেল এন্ট্রি করে বসছেন। তো একটু পরে আপনার কয়েক ডলার প্রফিট হলো। তা আপনি তো ভাবলেন যে আরে বাবা প্রফিট হয়ে গেছে, এটা তো দারুণ একটা বিষয়। আস্তে আস্তে আরেকটা লট কিনলেন, আরেকটা লট কিনলেন, এভাবে দেখা গেল আরো কিছু প্রফিট হইতেছে। আপনি তো খুশিতে আপনি লাফালাফি শুরু করলেন যে আমার তো প্রচুর প্রফিট হচ্ছে, হায় হায় এটা তো আমি এত সহজ, এতদিন এটা ছিল কোথায়, এই ব্যবসা দিয়েই তো আমি রাতারাতি আমি কোটিপতি হতে পারবো, এই ব্যবসায় তো আমার দরকার ছিল। এই যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, এটা আপনার ভিতরে একটা লাফালাফি শুরু করে দেয়। এটা একদম নিউবি যারা, একদম নতুন যারা, তাদের ভিতরে এটা সবসময় কাজ করে, সবসময় কাজ করবে। আপনারা এই বিষয়গুলো সাবধান থাকবেন যারা এখানে নতুন আসছেন, এবং এই ভিডিওগুলো যেহেতু থাকবে, এই ভিডিওগুলো আপনারা যারাই দেখবেন তারা কিন্তু এই কথাগুলো মনে রাখবেন এবং সবসময় আপনারা জানবেন যে মামুন ভাই কথাগুলো আগে আমাদেরকে বইলা সতর্ক করে দিচ্ছে।
তো এই বিষয়গুলো আপনারা সতর্ক থাকবেন, যেখানে ফমো ট্রেড এসেই আপনি হুট করে আপনি এন্ট্রি করে বসলেন আর কিছু প্রফিট হয়ে গেল, আপনি আনন্দে আপনি লাফালাফি করলেন। কিন্তু না ভাই, একটু পরে বা একদিন পরে বা কয়েক ঘন্টা পরে যখন দেখবেন যে সেটা আপনার লসের দিকে যাচ্ছে, যখন আপনার $10 $15 $20 প্রফিট হলো, আপনি ক্লোজ করলেন না যে আরো এটা বাড়ুক আরো এটা বাড়ুক, কিন্তু পরে যখন দেখলেন আস্তে আস্তে লসের দিকে যেতে যেতে একেবারে আপনার প্রফিটগুলো কমে গিয়ে পরে আস্তে আস্তে মাইনাসের দিকে যে $5 $10 $15 $20 $50 আপনার লসে চলে যাচ্ছে, তখন রাগে দুঃখে আপনি কি করলেন, তাড়াতাড়ি আপনি ক্লোজ করে দিয়ে মার্কেটে আপনি বেরিয়ে গেলেন। এটার মূল কারণ কি? ফমো ট্রেড। তো ফমো ট্রেডটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। হুট করে এসে আপনার কোনো লজিক নেই, আপনি ট্রেন্ড জানেন না যে এখন কি বুলিশ ট্রেন্ড হচ্ছে নাকি বেয়ারিশ ট্রেন্ড হচ্ছে, নেক্সট প্রেডিকশন কি বেয়ারিশ হবে নাকি বুলিশ হবে, এখন কি রিট্রেস ফেজ চলতেছে নাকি রিভার্সাল ফেজ চলতেছে নাকি এই আপনার রেঞ্জিং ফেজ চলতেছে। এই ফেজগুলো আপনি কিছুই জানেন না, প্যাটার্নগুলো আপনি কিছুই জানেন না, স্ট্রাকচারগুলো আপনি কিছুই জানেন না, বিহেভিয়ারগুলো আপনি কিছুই জানেন না। সাপোর্ট জোনে এসে আপনি এই সেল এন্ট্রি করে বসলেন, মার্কেট চলে গেল বুলিশ, আপনার এখানে লস। আবার রেজিস্ট্যান্স জোনে এসে আপনি এই বাই এন্ট্রি করে বসলেন, মার্কেট চলে গেল বেয়ারিশ, সেখানে আপনার লস। তো তখনই কিন্তু আপনার একটা বোঝ বা একটা মানে হতাশা, একটা টেনশন বা একটা মানে চিন্তা চলে আসবে মাথার মধ্যে যে বিষয়টা কি, মার্কেট আমার বিপরীত দিকে যাচ্ছে কেন। এটার মনে রাখবেন যে এটার কারণটা হচ্ছে মার্কেট আপনার বিপরীত দিকে এই জন্য যাচ্ছে, মার্কেট কিন্তু আপনার বিপরীত দিকে যাচ্ছে না, মার্কেট তার সিস্টেম অনুসারে তার কনসেপ্ট অনুসারেই সে যাচ্ছে, কিন্তু আপনি তার বিপরীত দিকে আছেন। এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে, আসলে মার্কেট আপনার বিপরীত দিকে যাচ্ছে না, আপনি মার্কেটের বিপরীত দিকে বসে আছেন। মার্কেট এখন বেয়ারিশ মুভমেন্ট করবে, বেয়ারিশ প্রেডিকশনে সে যাবে, মার্কেট এখন বুলিশ প্রেডিকশনে যাবে, মার্কেট এখন রেঞ্জিং করবে, মার্কেট এখন স্ট্রাকচার চেঞ্জ করবে সে, অথচ আপনি কি করতেছেন, বসে আছেন। হুট করে আপনি এসে ফমো ট্রেড আপনি করে বসলেন, তাড়াহুড়া করে আপনি বাই এন্ট্রি করলেন যে মার্কেট চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমি এখানে এন্ট্রি করি, নইলে পরে মার্কেটের সুযোগটা আমি হাতছাড়া করবো, এখন মার্কেট বুলিশ হচ্ছে, তাড়াতাড়ি আমি এখানে বাই এন্ট্রি করি, এখন মার্কেট এই বেয়ারিশ মোমেন্টাম করছে, আমি তাড়াতাড়ি করে আমি এখানে সেল এন্ট্রি করি। আসলে কি, আপনি সেই মার্কেটের যে বুলিশ মোমেন্টাম, বুলিশ যে আপনার প্রেডিকশন, সেটা আপনি জানেন না। মার্কেটের যে সঠিক বেয়ারিশ মোমেন্টাম, সঠিক যে বেয়ারিশ স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেটা আপনি জানেন না, না জেনেই আপনি উল্টাপাল্টা আপনি এন্ট্রি করে বসছেন, মার্কেট আপনার বিপরীত দিকে চলে যাচ্ছে, আপনি তখন ভয়ে অস্থির, টেনশন অস্থির, হাই হাই আমার লস হচ্ছে। এগুলো হচ্ছে ফমো ট্রেড। মার্কেট সব সময় চলছে, সব সময় চলবে, মার্কেট আছে, ছিল, থাকবে, আপনিও আছেন, থাকবেন, মার্কেটও আছে। আগে মার্কেটে আপনার স্ট্রাকচার শিখতে হবে, মার্কেটের বিহেভিয়ার শিখতে হবে, মার্কেটের প্যাটার্ন শিখতে হবে, মার্কেটের ফেজগুলো শিখতে হবে, ক্যান্ডেল কনফার্মেশনগুলো শিখতে হবে, ট্রেন্ডিং স্ট্রাকচারগুলো দেখতে হবে, রিভার্সাল স্ট্রাকচার দেখতে হবে, আপনাকে রিট্রেস দেখতে হবে, পুলব্যাক দেখতে হবে, কনসলিডেশন বা রেঞ্জিং ফেজ, এগুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। এগুলো দেখে বুঝে তারপর আপনি একটা এন্ট্রি করবেন, আপনার প্রফিট হবে, এটা নিশ্চিত। এখানে প্রফিট হবেই, কিন্তু আগে আপনাকে সেগুলো আয়ত্ত করে নিতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। কিন্তু আপনি বুঝলেন না, জানলেন না, আপনি বাইরে চাকরি করেন, আসলেন, আসে ফ্রেশ ট্রেশ হয়ে আপনি এখানে বসলেন, বসেই হুট করে একটা বাই এন্ট্রি করে বসি, বাই এন্ট্রি করলেন, $1 $2 $3 প্রফিট হইতেছে, হ্যাঁ হ্যাঁ আপনি খুশি যে প্রচুর প্রফিট হইতেছে। একটু পরে যখন দেখলেন যে $5 $10 $20 আপনার লস হচ্ছে, তখন আপনি যাচ্ছেন কোথায়? তখন আপনার বুঝতে হবে যে আপনি এখানে ফমো ট্রেড করছেন, অর্থাৎ আপনি এখানে খুব দ্রুত তাড়াতাড়ি করে মার্কেট চলে যাচ্ছে, তাড়াতাড়ি এখানে আমি এন্ট্রি করে বসি। এই যে আপনি ভুলটা করছেন, এই ভুলের খেসারতটা আপনাকে এখানে দিয়ে যেতে হচ্ছে, অর্থাৎ এখানে আপনি ভুল করছেন আর আপনাকে আক্কেল সালামি দিতে দিতে যান শেষ, অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ, আপনি এখান থেকে চলে যেতে বাধ্য। তো এই ফমো ট্রেড করা যাবে না। এই ফমো ট্রেডটা আমরা সবাই করি, শুরু থেকে আমরা সবাই করি। তো এই ফমো ট্রেডটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। ফমো ট্রেড, ফেয়ার অফ মিসিং আউট, কথাটা মনে রাখবেন। এবং ফেয়ার অফ মিসিং আউট অর্থাৎ মার্কেট আপনার থেকে চলে যাচ্ছে, আমি তাড়াতাড়ি আমি গিয়ে মার্কেটে আমি এন্ট্রি করি, তাড়াতাড়ি আমি কিছু প্রফিট আমি নিয়ে নেই। এই মন মানসিকতা আপনার ভিতর থেকে পরিহার করতে হবে, এই মন মানসিকতা আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে এখানে ডিসিপ্লিন হইতে হবে। সাবজেক্টটা কি? ফেয়ার অফ মিসিং আউট, অর্থাৎ ফমো ট্রেড। ফমো ট্রেড থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন, নইলে আপনাকে লস গুনতে হবে। এই একটা কারণে আমরা লস করতে করতে মার্কেট থেকে আমরা বের হয়ে যাচ্ছি, ফমো ট্রেড। পরবর্তী আরেকটি কারণ নিয়ে আসছি, লসের কি কি কারণ, একটার পর একটা আসতেই থাকবে, আপনার নোটিফিকেশন অন করে রাখুন, এবং একটু পরেই আরেকটা বিষয় নিয়ে কথা বলতেছি। ধন্যবাদ সবাইকে।